আমার পেনের জেরক্স, এটা আমার বইয়ের পেনের জেরক্স। কি করে স্যার, কি হলো আপনার? স্যার আপনাদের এখানে বন্ধন লোন দেওয়া হয় শুনলাম, তো একটা বন্ধন লোন আমার খুব প্রয়োজন। তো লোন নেবেন সবই ঠিক আছে, কিন্তু তোমার বউকে কই আশেপাশে কোথাও দেখতে পেলেন না, তো আপনার বউকে নিয়ে আসুন। স্যার, লোন নিতে গেলে বইয়ের কি প্রয়োজন? ডকুমেন্টস থাকলেই তো হয়ে যায়। ওটা কি আপনি জাতা ব্যাংক পেয়েছেন নাকি? এটা বন্ধন ব্যাংক, এখানে বউ না থাকলে কোনোভাবে লোন দেওয়া হবে না। কাগজপাতি ভুলতে হলে আমি লোন দিয়ে দেবো, যা বউকে নিয়ে আসো। আরে স্যার, আমি বিয়ে করার জন্যই লোনটা নিচ্ছি, আপনি বলছেন বউ আনুন দেবেন, লোন দেবেন, আমি এখন বউটা কোথায় পাবো? আরে মশাই, আপনাকে কি বললাম, এখানে কোনো রকম মহিলা ছাড়া লোন দেওয়া হয় না। আপনি এখনই বিয়েটা করে আসুন, আপনাকে লোন আমি দিয়ে দিচ্ছি। যান তো যান, এখানে মাথা খারাপ করবেন, যান। আরে স্যার, আমি ভাবলাম এখানে লোনটা নিয়ে একটা ব্যবসা করব, সেই ব্যবসাতে উন্নতি করে তারপরে বিয়ে করব। আপনি বলছেন এখনই বউ আনতে, আমি এখন কার বউ ধরে নিয়ে আসবো? যান, মানে আপনি এখান থেকে যান তো। আপনাকে বলছেন বিয়েটা করে নেওয়ার লোনের ব্যবস্থা আমি করে দিচ্ছি। যান, কি বলছেন নাকি? চল যান যান, আপনি এখান থেকে যান তো, স্যার মাথা খারাপ করেন না, যান। স্যার, আপনি বউ ছাড়া লোন দেবেন না? একবার বললাম তো আপনাকে, যান যান যান, হবে না, যান। ঠিক আছে, আসছি তাহলে। স্যার, আমি এখনই যাই বাড়িতে, যদি বিয়ে করে আসি তাহলে কি কি কাগজপাতি লাগবে? তেমন কিছু তোমাদের লাগবে না, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, দুজনাকারই। আর হ্যাঁ, সাথে করে প্যান্ট নিয়ে আসতে ভুলবে না, সাথে জেরক্স করে নিয়ে হবে। ঠিক আছে স্যার, তাহলে আসছি। Few moments later. কি রে মনোজ, কোথায় গেছিলি? খুব চিন্তায় মনে হচ্ছে। বলিস না রে ভাই, আমি গিয়েছিলাম বন্ধন লোন আনতে, তো সেই সালারে যেই বলছি বউ ছাড়া লোন দেবে না। আর আমি ভাবলাম যে লোন তুলি বিয়ে করবো আর ব্যবসা করবো একটা। এবারে তুই বল মানা, ওই সালারা যা বলছি, কি করি বিয়ে করবো এখন আর কি করি ব্যবসা করবো, আবার বলছি বউ ছাড়া লোনও দিবে না মানা। কি করা যায় বলতে পারে? বউ ছাড়া এখন কোথায় বন্ধন লোন পাবি তুই? তাহলে ভাই একটা কাজ কর না মানা, 1000-5,000 টাকা দে, বিয়েটা করি সঙ্গে সঙ্গে চলে যাবো বন্ধন লোন তুলতি। লোন তুলে এসি পরে তোকে ফেরত দিয়ে দেবো টাকাটা, দরকার বললে 1000 বেশি দেবো তোকে। দে ভাই দে। এমন সময় পয়সা চাইলি রে ভাই? নে 3,000 টাকা আছে, নে সময় মতো ফেরত দিয়ে দিস, আমার গাড়ি কিস্তি আছে। তুই কিছু চিন্তাই করিস না, আমি বিয়ে করে এসে টাকাটা তোকে ফেরত দিয়ে দেবো, 1,000 টাকা বেশি দেবো বলে। ঠিক আছে, যা তাহলে। ঠিক আছে, আসছি তাহলে। জলদি চ। হাট, তুমি আমার কোথায় নিয়েছো? বন্ধন লোন তুলতে যাবো, তোকে বিয়ে করেছি লোনের জন্য। ঘর যাবি কি করতি, আগে লোনটা লিগা তো। চ তাড়াতাড়ি চ, লোনটা লিগা। স্যার, বিয়ে করে নিয়ে চলে এসছি। কি কি লাগবে বলছেন? আধার কার্ড আর ভোটার কার্ড। দেখুন। হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড সব ঠিকই আছে, একদম প্যানের জেরক্স দাও। হ্যাঁ স্যার, আছে দিচ্ছি, দাও ব্যাগটা খুলে দিন। এটা স্যার দেখুন, এটা আমার পেনের জেরক্স, এটা আমার বইয়ের পেনের জেরক্স। হেট মানে এইগুলো লয় গো না, কেলে যত মূর্খ দল আমার কাছে জুড়ি গেছে মানে এইদিকে এইটা দিয়ে প্যান কার্ড দাও, তাহলে এই প্যান কার্ড জাস্ট করে নিয়ে যাও। আপনিই তো বললেন পেনের জেরক্স আমার বইয়ের, আপনি যদি বলতেন পেন কার্ডের জেরক্স তাহলে আমি নিয়ে আসতাম। আপনার কথা কি ঠিক নাই? তখনই বলছেন বোন এখানে বসো তো, পেন কার্ডের জেরক্স করে নিয়ে আসি। হ্যাঁ নিন স্যার, পেন কার্ডের জেরক্স। হ্যাঁ, এইটা হচ্ছে প্যান কার্ড দাও, যান ওখানে একটু বসো। কত গরম, লোনটা যে কখন দেবে? হ্যাঁ, এই যে তোমার 50,000 টাকা লোন হয়ে গেছে। আরে দাদা, কি করছেন এগুলো? দাঁড়ান, শুনুন কথা কি বলছি। তোমার 50,000 টাকা লোন লেগেছে, প্রত্যেক মাসে তোমার 1450 টাকা করে কিস্তি লাগবে। টাইম বাই টাইম দিয়ে দেবো, আমাদের এখান থেকে এজেন্ট যাবে, তার হাতে যেন পয়সাটা দিয়ে দেওয়া হয়। আরে স্যার, আপনার লোন নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, আমি ঠিক মাসে মাসে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, এই নিন আপনার 50,000 টাকা। ও আমার যেমন হয়, কালো হোক মোটা হোক ধাপা হোক, টাকা পেয়ে গেছি, এবারে ব্যবসা করবো। চলো এবারে মোটা করবো, খনি তোকে। 3 weeks later. হায় কি হলো আমার, সকাল থেকে বউকে দেখতে পেয়েছি না, টাকা গেলা যেখানে রেখেছিলাম সেইখানেও নাই। তাহলে আমার বউকে টাকা গেলা নিয়ে পালিয়ে গেল নাকি? চিঠি রয়েছে নাকি? আমার প্রিয় বর, তুমি যেমন আমাকে ব্যবহার করে লোন নিয়েছো, তেমনি আমিও তোমাকে ব্যবহার করে তোমার লোনের টাকা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে চলে এসেছি। তুমি আমাকে আর খোঁজার চেষ্টা করো না,
তুমি এইবারে কাজ করে লোন শোধ করো। কি হলো, আমার লোনের টাকা সব নিয়ে চলে গেল আমাকে। আমি এবারে কি করে লোনের টাকা শোধ করবো? ভাবলাম ব্যবসা করবো, সব ভুলভাল করে দিয়ে গেলাম। Tomorrow. ওই তোমার আগের মাসে কিস্তি বাকি আছে, এই মাসে কিস্তি দাও। আমি কোনো কিস্তি টিস্তি দিতে পারবো না। কিস্তি দিতে পারবে না মানে? আমি কোনো কিস্তি মিস্তি দিতে পারবো না। জানতে যান এখান থেকে, একে আমার মন মেজাজ খারাপ। কিস্তি দিতে পারবে না মানে? দাঁড়াও, আমি স্যারকে ফোন করছি। হ্যালো স্যার। হ্যালো, আগের মাসে যে 50,000 টাকা লোন দিয়েছিল তাকে, সেটা কিস্তি দিতে পারবো না বলছে এখন। ওইসব কোনো তাল বানা আমি শুনতে চাই না। তুমি যে করে হোক লোনটা বেশি তুলে নিয়ে আসো, নাহলে কিন্তু তোমার চাকরি যাবে, সেটা তো গ্যারেন্টি। তার সঙ্গে সঙ্গে তোমার এই লোনের পয়সাটা কিন্তু তোমার মাইনে থেকে কেটে নেওয়া হবে। ঠিক আছে স্যার, দেখছি স্যার। এই আমার স্যার লোনটা দিয়ে দিন স্যার। স্যার লোনটা না দিলে স্যার আমার চাকরি চলে যাবে স্যার। স্যার আমার পায়ে ধরছি স্যার। যদি বাঁচতে চাস তাহলে রাস্তা মাপ, এটা চা মুদুর দেবো, পালা এখান থেকে। আমি কোনো কিস্তি মিস্তি দিতে পারবো না। স্যার লোনটা দিয়ে দিন স্যার। স্যার লোনটা দিয়ে দিন, না আমার চাকরি চলে যাবে স্যার। তোকে ভালো করে বল, শুনতে পেয়েছে না নাকি? দেখবি দাঁড়া তো দেখবি, দাঁড়া। 2,000 years later. বুঝতে পারলে? তাড়াতাড়ি তুমি ব্যাগ ধরো। হ্যাঁ স্যার। এই তুমি লোন নেওয়ার সময় খুব কাঁদছিলে, নিজে বউটাকে ধরে নিয়ে যেখানে বিয়ে করলে যেমন তাই লোন দিলাম, আর তুমি লোন দেওয়ার সময় মানে হাজার হাজার বুঝছো? হ্যাঁ, আমার এজেন্টকে পাঠিয়েছি পয়সা নেবে না, তা তুমি মাল লাগিয়ে দিয়েছো যেমন তাই করে। এই একদম চোখ। আপনি যখন লোন আনতে গেছিলেন তখন কি বলেছিলেন? যে বউ ছাড়া লোন দেবো না। আমার মুখটা থেকে লোন দিয়েছিলেন। আমি বললাম যে কি কাগজ লাগবে বলুন, লোনটা দিন। তখন বলছে না, বউ ছাড়া লোন দেবো না। এখন আবার কি দরকার? আমার বউ পালিয়ে যা, বউকে খুঁজে আনো, লোনটা লাগা। আমি কিস্তি টিস্তি দিতে পারবো না, নাহলে আদারি দেবো। তো তোমার বউ কোথায় আছে? আমরা কি জেনে বসে আছি নাকি? আমার বউ লোনের টাকা নিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। টাকা নিবো না, আনাবা। তোমার ঘরে ঘরে ঝামেলা, আমি কেন বুঝতে যাবো? আমার কাছে লোন নিয়েছে, চুপচাপ তুমি লোনটা শুধু তোমার বউ পালিয়ে গেছে, আমি দেখতে যাবো নাকি? চুপচাপ তুমি পয়সাটা দাও তো, 50,000 টাকা। তার মানে আমার তোমার কথা শুনবো না, তাই তো? ওটা গাঁড়কে পাত্তা যাক বুকো বানা জীবন বাজানা ভরে যাচ্ছে।